Hey guys, welcome back to our new video. আমি চয়নের সেকেন্ড প্রফেশনাল MBBS স্টুডেন্ট ফ্রম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো যেমনটা আমি তোমাদের জানিয়েছিলাম আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে ফর্ম ফিল আপের টিউটোরিয়াল আনবো। তো আজকের এই ভিডিওটা মেনলি সেটারই ভিডিও। তো তোমরা গোটা ভিডিওটা দেখো, কোনো পার্ট তোমরা মিস করো না, ঠিক আছে? যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে খুবই ঠান্ডা মাথায় সব কিছু জেনে শুনে, ঠিক আছে, করবে। কোথাও যেন কোনো রকম ভুল না হয়। মাল্টিপল অ্যাটেম্পট অফ অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু তোমাদের ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেচার তার জন্য হতে পারে, ঠিক আছে? মানে তোমাদের ক্যান্ডিডেচারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমরা ফি পেমেন্ট করার পরেও তোমাদের দেখলে অ্যাডমিট কার্ড এলো না, সেই জিনিসটা হতে পারে। তো তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে একবারই করার চান্স পাবে, খুব ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে? তো চলো দেখা যাক ভিডিওটা। ফার্স্ট অফ অল তো তোমাদের এই যে ওয়েবসাইট যেটা আছে neet.nta.nic.in, এই ওয়েবসাইটটায় চলে আসতে হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটটায় আসার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে, তোমাদের নিচে তারপরে স্ক্রল ডাউন করতে হবে, দেন তোমাদের ফিল রেজিস্ট্রেশন ফর্ম এখানটায় ক্লিক করতে হবে। ফিল রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার পরে এরকম একটা খুলবে, ইন্টারফেস খুলবে তোমাদের এখানটায়। তারপরে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? নিউ রেজিস্ট্রেশনে তোমাদের এখানে ক্লিক করতে হবে। তোমাদের এখানে বলে রাখি, ডান দিকে এই যে তোমরা দেখতে পাচ্ছ অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস সাইন ইন, এটা কখন তোমরা করবে? যখন তোমাদের নিউ রেজিস্ট্রেশন করা হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হয়ে যাবে, তারপর ফি পেমেন্টটা বাকি থাকবে, তখন তোমরা ব্যাক করে এখানটায় এসে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, তোমার নিজে যে পাসওয়ার্ড তুমি দিয়েছিলে সেটা দিয়ে তারপরে তোমরা কিন্তু এখানটায় সাইন ইন করে তারপর তোমাদের ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলাম। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের এইরকম একটা ইন্টারফেস খুলবে। দেখো তোমাদের এখানে 4টে টোটাল স্টেপ তোমরা এখানে দেখতে পাচ্ছ: রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, ইমেজ আপলোড, ফি পেমেন্ট, ঠিক আছে? তো তারপর বলে যে জেনারেলে দেখো তোমাদের 1500 টাকা দিতে হবে, জেনারেল ইডাব্লিউএসে তোমাদের 1400 টাকা দিতে হবে, জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএলের জন্য, আর এসসি এসটি পিডাব্লিউডি আর থার্ড জেন্ডারের জন্য 800 টাকা দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে এই গোটা জিনিসটা তোমরা একবার পড়ে নিও, এখানে আর কিছুই নেই, ফালতু ভিডিওটা বড় হবে, আমি এটা স্কিপ করে যাচ্ছি। তারপর তোমরা এখানে আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশন বুলেটিন, এই জিনিসটা তোমাদের সিম্পলি রাইট ক্লিক করতে হবে এবং তারপরে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে দেখো তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। তো তোমরা এখানে আসার পরে ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ, এগুলো তো তোমরা দিয়ে দিতেই পারবে। এখানে ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ বলতে তোমাদের 10-এর মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেটাই কিন্তু তোমরা এখানে দিও। তারপর দেখো জেন্ডার, ন্যাশনালিটিতে তোমরা অবশ্যই বেশিরভাগ স্টুডেন্ট ইন্ডিয়ানই দেবে, ঠিক আছে? আইডেন্টিটি টাইপ তোমরা এখানটায় আধার কার্ড ছাড়াও আরও অনেক কিছু দিতে পারবে। এই জিনিসটা এখন আমার লোড নিচ্ছে না, কেন জানি না, যাই হোক। তো আধার কার্ড ছাড়াও তোমরা এখানটায় পাসপোর্ট নাম্বার, আরও অনেক কিছু দিতে পারবে। তো বেশিরভাগ স্টুডেন্টই এখানে আধার কার্ডই দেবে, আই থিঙ্ক। তো এখানটা তোমরা আইডেন্টিফিকেশন নাম্বার এখানটা তোমরা দিয়ে দিও, ঠিক আছে? আধার কার্ড যদি তোমরা সিলেক্ট করো তাহলে আমি দেখছিলাম তোমাদের লাস্ট 4টে ডিজিট তোমাদের দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমার এখানটায় লোড নিচ্ছে না, তোমরা যখন করবে তখন দেখে নিও, আমার সম্ভবত এখন সার্ভারটা ডাউন চলছে। যাই হোক, তারপরে তোমরা এখানটায় অ্যাড্রেস দিয়ে দিও নিজে, ঠিক আছে? লোকালিটি এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। লোকালিটি মানে তোমরা ধরে নাও কোনো অ্যাকচুয়াল পাড়াতে থাকো বা কোনো স্টেট ব্যাংকের কাছে থাকো, ঠিক আছে? এরকম কিছু একটা লোকালিটি টাইপের তোমরা দিয়ে দিও, ঠিক আছে? তারপরে সিটি, টাউন বা ভিলেজ, এটা তোমরা ভালোই জানবে তোমাদের বাড়ির কাছে যেটা থাকবে। কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এই গোটা জিনিসের মধ্যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেননা দেখো বেশিরভাগ স্টুডেন্ট কী হয়, ফর্ম ফিল আপ তো হয়ে যায় কিন্তু তারপরে নিজের পাসওয়ার্ডটা ভুলে যায়, ঠিক আছে? তো এখানটায় কিন্তু পাসওয়ার্ডটা এখন আমরা সিলেক্ট করিনি, তো এখানটায় কিন্তু সেই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই দুটো কিন্তু পার্মানেন্ট এবং অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। তোমরা যদি পাসওয়ার্ডটা ভুলে যাও, নিজের যদি পাসওয়ার্ডটা ভুলে যাও, তাহলে পরবর্তীকালে গিয়ে অনেক জায়গায় অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে তোমাদেরকে। তো সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড মারলে তোমাদের নিজের এই যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে কোনো একটা ওরা ওটিপি পাঠাবে, সেটা তোমাদের সাবমিট করলে তোমরা ওখান থেকে নিউ পাসওয়ার্ড জেনারেট করতে পারবে। তো সেই জন্য তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস খুব ভেবেচিন্তে দেবে, যেটা তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। আগে থেকে তোমরা দেখে নিও ইমেল অ্যাড্রেসটা, যে সেটা ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা তোমরা জানো কিনা, ঠিক আছে? বা সেটা তোমার ফোনে, তোমার নিজের ফোনে অ্যাক্টিভ আছে কিনা, সেই জিনিসটাও আগে থেকে একবার দেখে নিও, তারপরেই কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা দিও, ঠিক আছে? তারপরে অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে? তুমি দিয়ে দিও, ঠিক আছে? তারপরে এখানটা যদি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা যদি মারো, তাহলে এখানটায় তোমাদের সমস্ত কিছু প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে এখানটায় তুমি যেটা প্রেজেন্ট অ্যাড্রেসে যেটা তোমাদের ছিল সেটা এখানটা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসে সেটা তোমাদের কপি হয়ে যাবে, ঠিক আছে? আমার এটা এখনও লোডিং দেখাচ্ছে।
ওকে, আমি এটা কিছু লিখিনি বলে এই জিনিসটা দেখালাম। যাই হোক, তোমরা এখানে যদি লেখো তাহলে এই জিনিসটা পুরোপুরি এখানটায় কপি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের চুজ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানটাতে তোমরা সবাই জানো তোমাদের কি পাসওয়ার্ড দিতে হবে, তো এটা তোমাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, এখানটায় কিছু বলার নেই। তবে এখানটায় একটা স্ট্রং পাসওয়ার্ড এটা সিলেক্ট করতে বলে। তোমাদের আপার মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু তোমাদের যেগুলো তোমাদের @ টাইপ বা নাম্বারস, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা সিলেক্ট করো এবং পাসওয়ার্ডটা কোথাও একটা লিখে রেখো, ঠিক আছে, যাতে তোমরা ভুলে না যাও। আমি কি করি, আমি নিজের ফোনের নোটপ্যাডে লিখে রাখি, ঠিক আছে, যাতে সেই জিনিসটা সবসময় কাগজে লিখলে কী হয় সেটা হারিয়ে যেতে পারে, বা কিন্তু ফোনের নোটপ্যাডে লিখলে সেই জিনিসটা হারাবে না, সবসময় হাতের কাছেই থাকে ইনফ্যাক্ট। তো সেই জিনিসটা সবসময় সুবিধা দেয়, ঠিক আছে। তো চুজ পাসওয়ার্ড থেকে তোমরা এই জিনিসটা করে নিও। এবং তারপরে দেখো সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মোবাইল নাম্বার ছাড়াও এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেনের ব্যাপার থাকে, ঠিক আছে। এখানে যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নিও এবং সেটার অ্যান্সারটা মনে রেখো তোমরা, ঠিক আছে। আমি যদি এখানে হুইচ ইজ ইউর ফেভারিট বুক এটা যদি আমি সিলেক্ট করে রাখি, তাহলে সেটার অ্যান্সারে আমি ক্যাপিটালে বায়োলজি বা কিছু একটা লিখে দিতে পারবো, ঠিক আছে। তো সেইটা ওয়াইজ এই যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও পরবর্তীকালে, এখান থেকেও তোমরা পাসওয়ার্ডটা রিট্রিভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিকিউরিটি পিন, তো এখানে কিছুই না, এখানে সিকিউরিটি জাস্ট পিন যেটা এখানে লেখা আছে সেটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো সমস্ত কিছু করার পরে তোমরা এখানটায় আরেকবার চেক করে নিয়ে সাবমিট মারবে। তারপরে তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে। তো এই পেজে তোমরা যদি ক্লোজ বাটনটার উপর ক্লিক করো তাহলে তোমাদের সিম্পলি এরকম একটা পেজ খুলে যাবে। তো তারপরে তোমরা যে সমস্ত চেক বক্স আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা, দেখো এখানটা তোমাদের মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে। এগুলো তোমাদের আরেকবার রিচেক করে নিতে বলছে ওরা, ঠিক আছে। এবং তারপর তোমরা এখানটায় সমস্ত যে চেক বক্স আছে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, এগুলো তোমাদের টিক করতে হবে, ইন্ডিভিজুয়ালি টিক করতে হবে। টিক করার পরে তোমাদের এখানটায় দেখো আই এগ্রি, ঠিক আছে, আই এগ্রি যেটা তোমরা দেখতে পাচ্ছ, আই এগ্রিতে ক্লিক করে ফাইনাল সাবমিটে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ফাইনাল সাবমিটে তোমরা ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস খুলবে, ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম ফাইনালি। তো এখানটা তোমরা যদি ইয়েস মারো তাহলে তোমাদের দেখো ইয়েস মারার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি এখানটা খুব ভালো করে লক্ষ্য করো, দুটো জিনিস তোমরা এখানে পেয়ে গেলে। কী কী পেয়ে গেলে দেখো, তোমাদের রেজিস্ট্রেশন যেটা আছে, ঠিক আছে, সেটা দেখো তোমাদের গ্রিন হয়ে গেছে, ঠিক আছে, রেজিস্ট্রেশনটা তোমাদের এখানে গ্রিন হয়ে গেছে। এবং তারপর তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটা তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছো, ঠিক আছে। এটা স্যাম্পল অ্যাপ্লিকেশন নাম্বার, এটা একটা ইনফরমেশন বুলেটিন থেকে আমি এটা বের করেছি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখান থেকে তোমাদের নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার, ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন নাম্বার প্রত্যেকের আলাদা হবে। তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা কোথাও একটা কপি করে রাখবে, ঠিক আছে। এখান থেকেই কিন্তু তোমরা কপি করে রাখবে জিনিসটা, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আসবে এই জিনিসটা তোমরা কোথাও একটা লিখে রাখবে বা কপি করে রাখলে, ঠিক আছে, হলো এই জিনিসটা। তারপর তোমরা এখানে ক্লিক করবে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে, দেখতে পেয়েছো আশা করছি তোমরা। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখনও তারপর তোমাদের এই পেজটা খুলে আসবে, ঠিক আছে। তার মধ্যে তোমাদের অলরেডি তোমাদের দেখবে ক্যান্ডিডেটস নেম, ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, অলরেডি দেখবে তোমাদের এগুলো ফিল আপ করা থাকবে, যেহেতু তোমরা আগে এগুলো ফিল আপ করে রেখেছো, তো এইগুলো অলরেডি তোমাদের ফিল আপ করা থাকবে, ঠিক আছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপর তোমাদের এই জায়গাটা দেখো স্টেট অর ইউটি ফ্রম হোয়ার 12th অর ইকুইভ্যালেন্ট পাস্ট অর অ্যাপিয়ারিং, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল দেবে বা তোমাদের যদি অন্য কোনো স্টেট হয় সেই স্টেট দেবে, ঠিক আছে। আচ্ছা, এখানটা একটা জিনিস তোমাদের একটু প্রবলেম হতে পারে, এই জিনিসটা এখানটায় দিয়েছে এবং এটা অরিজিনালিও আছে, দেখো এখানে বলছে সেলফ ডিক্লারেশন আপলোড অ্যাজ পার রুল, ঠিক আছে। এটা তোমরা অ্যাজ সুন অ্যাজ তোমরা এই জিনিসটা তোমরা দেখো এখানটায় যদি তোমরা এই যে তোমাদের স্টেটটা, ঠিক আছে, স্টেটটা তোমরা ওয়েস্ট বেঙ্গল দিলে, তো ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরেই দেখবে এই যে জিনিসটা সেলফ ডিক্লারেশন অ্যাজ পার রুল, আপলোড অ্যাজ পার রুল, এই জিনিসটা পুরোপুরি উঠে যাবে, এই কলামটা থাকবেই না। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকারই নেই, এটা নিয়ে আমি বলছি না সেই জন্য, ঠিক আছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে খুব ভালো করে বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে। তারপরে তোমাদের ক্যাটাগরি ফিল আপ করতে হবে, ক্যাটাগরি তোমাদের যে ক্যাটাগরি আছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা তোমরা দেবে, ঠিক আছে। তারপর বলছে দেখো ইফ ইউ আর এ পিডব্লিউডি ক্যান্ডিডেট ডু ইউ হ্যাভ বেঞ্চমার্ক ডিসেবিলিটি 40% অর মোর, তো তোমাদের যাদের পিডব্লিউডি আছে তোমরা তারা ইয়েস দেবে, যাদের নেই তারা নো দেবে, বেশিরভাগ স্টুডেন্টই নো দেবে। যাই হোক, তো তারপর এখানটা তোমাদের তারপর কী দেবে, আর ইউ ডায়াবেটিক, এই অপশনটা আসবে তোমাদের, তোমরা যারা ডায়াবেটিক পেশেন্ট আছো তোমাদের ইয়েস দিতে হবে, আর নো হলে নো দিতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্স ইন্ডিয়া দিতে হবে এখানটায়। তারপর বলছে দেখো ডু ইউ ইন্টেন্ড টু ওয়্যার কাস্টমারি ড্রেস কন্ট্রারি টু দ্য ড্রেস কোড হোয়াইল অ্যাপিয়ারিং ইন নিট 2021, এখানটায় অনেকের প্রবলেম হয় যে ইয়েস দেবো না নো দেবো এখানটায়, ঠিক আছে।
মানে এখানটায় বলতে চাইছে নিটের যে ড্রেস কোড আছে সেটার বিপরীতে, মানে সেটার বিরুদ্ধে গিয়ে তোমরা কি অন্য কোনো ড্রেস পরতে চাও, এটা মেনলি তাদের জন্য যারা ধরে নাও মুসলিম যে সমস্ত বোনেরা যারা এক্সাম দিচ্ছে, ঠিক আছে, অনেকে বোরখা পরে এক্সাম দেয়, তো সেক্ষেত্রে তারা হয়তো ইয়েস দিতে পারে। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট, আমার মনে হয় তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট সবারই বিশেষ করে অ্যাকচুয়ালি নো দেওয়াটাই প্রেফারেবল হবে, ঠিক আছে, নো দিও সবাই এখানটায়, ঠিক আছে। তোমরা সবাই অ্যাকচুয়ালি তোমাদের নিটের যে ড্রেস কোড আছে সেটা মেনটেন করতে চাও, সেটার বিপরীতে সেটার কন্ট্রারি যেতে চাও না, সেটা এখানে সেই জন্য তোমাদের নো দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের এখানে বলছে অ্যাপ্লাই ফর নিট, এটা তো ঠিক আছে। কোয়েশ্চেন পেপার মিডিয়াম, এখানে তোমাদের টোটাল 13টা ল্যাঙ্গুয়েজ থাকবে এখানটায় তোমাদের, সেটার মধ্যে তোমরা যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চাও সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। ইংলিশ যদি দাও তাহলে শুধু তোমাদের ইংলিশেই কোয়েশ্চেন পেপার আসবে, বেঙ্গলি দিলে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিলে তাহলে বেঙ্গলির সাথে সেই এক্সট্রা ইংলিশটাও আসবে, শুধু যে বেঙ্গলি আসবে সেটা না, তার সাথে ইংলিশও তার পাশে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানটায় তোমাদের একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে এক্সাম স্টেট, এখানে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো তাহলে তোমাদের এখানে টোটাল 4টে তোমরা সিটির চয়েস পাবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে তোমাদের দেখিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টোটাল এই 9টা সিটিতে এক্সাম হবে, ঠিক আছে। এই 9টা সিটির মধ্যে তোমার যে নিয়ারেস্ট যে সিটিগুলো থাকবে সেখান থেকে সেইগুলো তোমরা এখানটায় সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো এখানটা তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানটা তোমরা বুঝতে পেরে যাবে জিনিসটা, তোমরা যখন ক্লিক করবে এই অপশানগুলোতে তোমরা যখন ক্লিক করবে তখন তোমরা দেখবে এই 9টার মধ্যে থেকেই তোমাদের চুজ করতে বলছে, ঠিক আছে। হয়ে গেল জিনিসটা এখানটায়। তারপরে দেখো এখানটায় তোমাদের টোটাল 2টো অপশান পাবে তোমরা এখানে, পাস স্ট্যাটাসে দেখবে তোমাদের এখানটায় দেবে পাস্ট নাকি অ্যাপিয়ারিং, ঠিক আছে। তোমরা যারা 2021 এক্সাম দিচ্ছ এইচএস, তোমরা অ্যাপিয়ারিং দেবে এবং বাকিরা অলরেডি পাস্ট হয়ে গেছে, তোমরা 12th ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ডিটেলস, ঠিক আছে, তোমরা অলরেডি 12 পাস করে নিয়েছো, সেটাই তোমরা এখানে দেবে, ঠিক আছে। ইয়ার অফ পাসিং তোমরা কী দেবে, ইয়ার অফ পাসিং তোমরা যে ইয়ারে এইচএস দিয়েছো সেই ইয়ারটা দেবে। কোয়ালিফাইং এক্সাম কোড নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আজকে সকালেই আমি ছেড়েছি ইনফ্যাক্ট, তো সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ডিসক্রিপশন বক্সে সবার ওপরে দিয়ে দেবো। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে দেখো এখনই গিয়ে দেখে এসো এবং তারপরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে বসো, ঠিক আছে। প্লেস অফ স্কুলিং সেটা তোমাদের এখানে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এখানে বলছে টাইপ অফ স্কুল অর কলেজ, এখানটা তোমাদের গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি গভর্নমেন্ট এডেড সেটা তোমরা খুব ভালো বুঝো তোমাদের যে স্কুল হবে, ঠিক আছে। আচ্ছা, এখানটা একটা জিনিস তোমাদের বলে রাখি, প্লেস অফ স্কুলিংয়ে তোমাদের 2টো অপশান পাবে তোমরা, রুরাল নাকি আরবান, ঠিক আছে। তোমাদের অনেকের প্রবলেম হতে পারে জিনিসটা, তাই বলে দিচ্ছি তোমাদের শহর নাকি গ্রাম, ঠিক আছে, এই 2টো অপশান পাবে, রুরাল বা আরবান, সেটা তোমরা দেখে নিও তোমাদের কার মধ্যে পড়বে তোমাদের স্কুলটা, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট, সেটা তোমাদের স্টেট যেটা আছে সেটা দিয়ে দেবে তোমরা, হলো। তারপরে তোমাদের দেখা বলছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্ট তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা পাস আউট হয়েছো সেই ডিস্ট্রিক্টটা তোমরা দিয়ে দেবে। স্কুল বোর্ড, তোমাদের এখানে বোর্ডের অপশান পাবে, তোমাদের যে বোর্ড আছে সেই বোর্ডটা তোমরা দিয়ে দিলে। আচ্ছা, রেজাল্ট মোডে তোমরা সিজিপিএ নাকি পার্সেন্টেজ, এই 2টো অপশান পাবে, তোমরা যে মানে যেরকমভাবে তোমরা রেজাল্ট পেয়েছো সেরকমভাবে তোমরা দিয়ে দিও, ঠিক আছে। তো তোমরা পার্সেন্টেজে তোমরা যদি রেজাল্ট পাও তাহলে সেরকমভাবে দিও, বা সিজিপিএতে পেলে সিজিপিএতে দিও, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখো বলছে রোল নাম্বারটা এখানে কিসের রোল নাম্বার দিতে হবে, তোমরা যে 12th যে এক্সাম দিয়েছো 12th এক্সামে যে তোমাদের রোল নাম্বার ছিল, এইচএসের সময় তোমাদের যে রোল নাম্বার ছিল সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। স্কুল অর কলেজ নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে, দিয়ে দিলে তোমরা স্কুলের নাম আর অ্যাড্রেস দিয়ে দিলে, এবং তারপর তোমরা দেবে স্কুলের পিনকোড বা কলেজের পিনকোড, সেটা তোমরা এখানে দিয়ে দিলে। দেওয়ার পরে তোমরা এখানটায় এই যে তোমাদের সিকিউরিটি পিন যেটা আছে যেটা আছে সেটা তোমাদের এই চেক বক্সে তোমরা দিলে, সেটা এখানে লিখে দিলে 02UM76, সেটা প্রত্যেকের আলাদা হবে, তোমরা বুঝতে পারবে। যাই হোক, সাবমিট মারবে, তারপরে সাবমিট মারার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস তারপরে খুলে যাবে, ঠিক আছে। তো তারপরে তোমাদের এখানটায় ক্লোজে ক্লিক করতে হবে, ক্লোজে ক্লিক করার পরে তারপরে তোমাদের দেখো এখানটায় এরম পেজ খুলবে, এই পেজটা আসার পরে তোমাদের দেখবে এই যে তোমাদের এক সেকেন্ড, এই পেজটা আসার পরে দেখবে তোমাদের এখানটায় মাই নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটেগরি, কোয়েশ্চেন পেপার মিডিয়াম, এক্সামিনেশন সিটিজ অ্যান্ড এডুকেশনাল ডিটেলস, ঠিক আছে। এই সমস্ত যে চেক বক্স যেগুলো আছে এগুলো সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি তোমাদের টিক করতে হবে, দেখবে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, এগুলোকে তোমাদের টিক করতে হবে। টিক করার পরে তোমাদের এখানে আই এগ্রি যেটা আছে এটাতেও টিক করতে হবে, এবং তারপর তোমাদের ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের কীরকম একটা ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসবে, ডু ইউ উইশ টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম ফাইনালি, তোমরা ইয়েস মারবে, ইয়েস মারার পরে তোমাদের এই ইন্টারফেস খুলে যাবে। তোমাদের দেখো অ্যাপ্লিকেশন নাম্বার, এবং দেখো এখানটায় যেটা সবচেয়ে বড় জিনিস সেটা দেখো রেজিস্ট্রেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন
ফর্ম, দুটো জিনিস তোমাদের দেখো কমপ্লিটেড হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কি কি বাকি আছে? তোমাদের বাকি আছে আপলোড ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, এই দুটো জিনিস তোমাদের বাকি আছে। তারপর তোমাদের অপশান পাবে এখানটা দেখো আপলোড ডকুমেন্টসে, তোমরা এখানে অপশান পাবে আপলোড ডকুমেন্টসে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখো কি অপশান পাবে, এখানটায় এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে আসার পরে টোটাল তোমাদের 4টে জিনিস এখানটায় আপলোড করার অপশান দিয়েছে। তোমরা সবাই জানো দুটো সেটে দুটো ফেজে অ্যাকচুয়ালি তোমাদের ফর্ম ফিল আপ হবে। ফার্স্ট ফেজ যেটা চলছে তোমাদের এখন যেটা হচ্ছে, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ভরা চলছে। সেকেন্ড ফেজটা কখন শুরু হবে? যখন তোমাদের রেজাল্ট বেরোনোর আগে, তার আগে তোমাদের সেকেন্ড ফেজটা করিয়ে নেবে। ঠিক আছে, নিটের রেজাল্ট বেরোনোর আগে তোমাদের সেকেন্ড ফেজ অফ ফর্ম ফিল আপ সেটা তোমাদের শুরু হবে এবং সেটা কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে তোমাদের বাকি যে সমস্ত ডকুমেন্টস, তোমাদের ধরে নাও অনেক ডকুমেন্টস এখন নিচ্ছে না। আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমাদের সময় ডেট অফ বার্থের তোমাদের প্রুফ, মানে আমাদের ধরে নাও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের মার্কশিট, ঠিক আছে, আরও অনেক কিছুই দিতে হয়েছিল। যাদের ধরো ক্যাটেগরি আছে, ক্যাটেগরি সার্টিফিকেট, সমস্ত কিছুই তখন ওখানে সাবমিট করতে হয়েছিল। এখানে কিছুই চাইছে না, এখানে শুধু 4টে জিনিস চাইছে আপাতত। কী কী চাইছে দেখো, এখানটায় বলছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ 80% ফেস উইদাউট মাস্ক, সেটা তোমাদের তুলতে হবে। এবং তাছাড়া আর কি কথা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের দেখো ফটোটা তোমাদের জেপিজে ফরম্যাটে হতে হবে এবং 10 to 200 কেবির মধ্যে তার সাইজ হতে হবে। ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে তুলতে হবে, কোনো রকম ক্যাপ, ঠিক আছে, সানগ্লাস টাইপের কোনো কিছু মেটেরিয়াল সেগুলো পরা যাবে না। ঠিক আছে, আর কি মাথায় রাখতে হবে? আর মাথায় রাখতে হবে যে ফটোর নিচে তোমাদের নিজের নাম, ঠিক আছে, ব্লক লেটারে নিজের নাম এবং তার সাথে লেটেস্ট ডেট দিতে হবে। ঠিক আছে, সেটা তুমি 12ই জুলাই বা 13ই জুলাই বা 14ই জুলাই দিয়েও সাবমিট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তার সাথে কি আছে, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন সেটা তোমাদের দিতে হবে, লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দিতে হবে তোমাদের। ঠিক আছে, তার সাইজ 10 to 200 কেবি এবং জেপিজে ফরম্যাটে থাকতে হবে। সিগনেচার দিতে হবে সেম এবং এটা সাইজ হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে জেপিজে ফরম্যাটে। ঠিক আছে, আর পোস্ট কার্ড সাইজ ফটো সেটা তোমাদের লাগবে একটা। তোমরা যারা যারা জানো না যে পোস্ট কার্ড সাইজ ফটোটা কী বা পোস্ট কার্ড সাইজ ফটো আর পাসপোর্ট সাইজ ফটোর মধ্যে ডিফারেন্স কী, তোমরা নিয়ারেস্ট যে তোমাদের যেখানে ফটো তোলা হয় স্টুডিওতে গিয়ে সেখান থেকে তোমরা ফটো তুলে আনো, সেখানে গিয়ে সিম্পলি বলো আমার পোস্ট কার্ড সাইজ ফটো চাই কি পাসপোর্ট সাইজ ফটো চাই, সেখান থেকে তোমরা সরাসরি পেয়ে যাবে ফটো। ঠিক আছে, সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তো এইগুলো সমস্ত কিছু আপলোড করলে, আপলোড করার পরে তোমাদের এখানটায় দেখো আপলোডেড ডকুমেন্ট এখানটায় দেখাচ্ছে। তো এইগুলো এরকম একটা অপশান পাবে তোমরা। দেখো তোমরা আগে এখানটায় ছিল না, ভিউয়ে ছিল না, তোমাদের অ্যাকশন বা ভিউয়ে কিছু লেখা ছিল না। এখানটা তোমরা আপলোডেড ডকুমেন্টে তোমরা এখানে ভিউয়ে দেখতে পাচ্ছ, তোমাদের এরকম লেখা দেখাবে। ঠিক আছে, তারপরে তোমরা এটা করার পরে তারপর তোমরা এখানে সাবমিট করবে। সাবমিট করার পরে তোমরা এখানটায় দেখো অপশান পাবে ডু ইউ উইশ টু সাবমিট ডকুমেন্ট ফর্ম ফাইনালি, তোমরা এখানে ইয়েস মারবে। ইয়েস মারার পরে তোমাদের এইরকম একটা পেজে আবার নিয়ে চলে আসবে। দেখো এখানে এবার তোমাদের 3টে অপশান তোমাদের সবুজ হয়ে গেছে। দেখো তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপলোড ডকুমেন্টস 3টে কমপ্লিটেড হয়ে গেছে এবং তারপর তোমাদের একটাই বাকি আছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট। আচ্ছা, এখানে আমি অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট নিয়ে আর ফালতু কথা বাড়াচ্ছি না, এটা তোমাদের তো সবাই নিজেরভাবেই করবে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা একবার দেখে নিও, তোমরা যারা যারা জানো না যে ইনফরমেশন বুলেটিনে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, তোমরা এই জিনিসটা একবার দেখে নিও গিয়ে। ঠিক আছে, তোমরা দেখো ইনফরমেশন বুলেটিনের 127, 122 মানে পেজ নাম্বার 122 বা পিডিএফের পেজ নাম্বার সেটা হচ্ছে 127, এখানটায় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা একবার ইনফরমেশন বুলেটিনটা খুলে ওখান থেকে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো তারপর তোমরা দেখো এখানটা তারপর 4টে ঠিকঠাক হয়ে গেলে তারপর তোমরা ডাউনলোড, 4টে তোমাদের সবুজ হয়ে গেল, কমপ্লিটেড হয়ে গেল। তারপর তোমাদের ডাউনলোড কনফার্মেশন পেজটা কিন্তু অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে আসবে, প্রিন্ট আউট করে নিয়ে আসবে। ঠিক আছে, এই দেখো এরকম একটা তোমরা কনফার্মেশন পেজ পাবে। ঠিক আছে, এরকম একটা কনফার্মেশন পেজ পাবে যেখানে তোমার এখানটায় থাম্ব ইমপ্রেশন, নিজের সাইন এবং তার সাথে নিজের ফটো এগুলো সব থাকবে। ঠিক আছে, তো এরকম করে তোমরা এই জিনিসটা তোমরা প্রিন্ট আউট বের করে নিয়ে চলে আসলে। ঠিক আছে, তো ব্যাস মোটামুটি এটাই ছিল আজকের ভিডিওতে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্পফুল হবে তোমরা, বা একটু হলেও হেল্প পেয়েছো তোমরা। আমি যেরকমভাবে বললাম সেরকমভাবেই তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করো ভিডিওটা পাশে চালিয়ে রেখে তোমরা ফর্ম ফিল আপ করো, তোমরা আশা করছি তোমরা সুবিধা পাবে। ঠিক আছে, তো ব্যাস মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, এবং যখনই ফর্ম ফিল আপ করবে খুবই কেয়ারফুলি করবে, কোনো রকম কোনো যেন ভুল ত্রুটি না হয়। ঠিক আছে, তো ভিডিওটা যদি একটু হলেও পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।